ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজকে দুদিন যাবত আমি ব্লগ আকারে ভিডিও শেয়ার করতেছি, কারণ সময় স্বল্পতার কারণে একটু প্রবলেমে আসি, ভিডিও তৈরি করতে পারতেছি না, এজন্য ব্লগ আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো আপনাদের যারা আমার ফ্রেন্ড অবশ্যই তারা আমাকে ভুলে যাননি, অবশ্যই আমার সাথেই থাকবেন। আর আমি কয়েকদিনের মধ্যে আগের মতো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আসলে একটু খুবই ব্যস্ততার মধ্য দিয়ে দিন যাচ্ছে। তো আমার বেলকনিতে কিন্তু এই ধনিয়া পাতাগুলো হয়েছে, ইন্ডিয়ান ধনিয়া পাতা, এগুলা দিয়ে আমি মাঝে মাঝে রেসিপি তৈরি করি। তো আমি একটু খিচুড়ি রান্না করব, হালকা হালকা বৃষ্টি পড়তেছে বাইরে, তো এজন্য আমি একটু খিচুড়ির জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, তো আমি রাইস কুকারে খিচুড়িটা তৈরি করব, তাহলে সময় বেঁচে যাবে এবং খুব তাড়াতাড়ি খিচুড়িটা তৈরি হয়ে যাবে। তো আমি সব কিছু দিয়ে দিলাম, আপনারা দেখতেই পেলেন। এবার একটু তেল দিয়ে দিব, তারপর আমি সমস্ত কিছু দেওয়ার পরে হাত দিয়ে একটু এটাকে মাখিয়ে দিব, যাতে ভালো করে চালটার সাথে লেগে যায়। তো এটা কিন্তু রাইস কুকারের সবচেয়ে সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করা। তো এরকম করে একটু মাখিয়ে দিয়ে তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যতটুকু দরকার। তো আমি এখানে হাফ কেজি চাউলের জন্য আমি এখানে 2 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি, তাতে আমার খিচুড়িটা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই খিচুড়িটার ইয়াটা রেডি হয়ে গেছে। এবার আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি খিচুড়িটাকে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ইউটিউব প্ল্যাটফর্মে নিয়মিত ভিডিও আপলোড করতে চান অবশ্যই তারা রেগুলারিটি মেনটেন করবেন, তা না হলে কিন্তু আমার মতো আপনাদের চ্যানেলেরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার চ্যানেলের মনিটাইজেশন তো প্রায় বন্ধ হতে যাচ্ছিল, এবং আমার চ্যানেলের ভিউজ কিন্তু একদম কমে গিয়েছিল। তো এই জন্য আমার মনটা অনেক খারাপ, আমি সময় স্বল্পতার জন্য তারপরেও ভিডিও আপলোড করতে পারছি না। বিকালে একটু পার্কে গেলাম বাচ্চাকে খেলাইতে, তো পার্ক থেকে ফিরে আসলাম, তো এসে ভাবলাম আপনাদের সাথে একটু ব্লগ আকারে ভিডিওটা শেয়ার করি, তাহলে আমার মনটাও ভালো থাকবে, ভালো লাগবে। তো ইনশাল্লাহ কালকে থেকে রোজ প্রতিদিন ভিডিও দেব, অবশ্যই দেখতে আমার সাথেই থাকুন।